হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম, গল্পটি শোনার মতো। আশা করি ভালো লাগবে। কুনাল যখন তার খালার ঘরে ঢুকল, চারপাশে খুঁজেও কাউকে দেখতে পেল না। সে ভাবল হয়তো রান্নাঘরে আছেন, তাই সেদিকেই গেল, কিন্তু সেখানেও খালাকে দেখতে পেল না। হঠাৎ কিছু অস্বাভাবিক শব্দ শুনে কুনালের মনোযোগ সেদিকে গেল। দ্রুত পা বাড়িয়ে সে ফিরে আসল এবং খালার রুমের দরজায় দাঁড়িয়ে অবাক হয়ে গেল। রুমের ভেতরে তার খালা একটি মোবাইল ফোনের দিকে গভীর মনোযোগ দিয়ে আছেন। কুনালের উপস্থিতি বা তার ডাক খেয়াল না করেই তিনি স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন, সম্পূর্ণরূপে মগ্ন হয়ে। কুনালের দৃশ্য দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকল, কারণ এমন পরিস্থিতিতে তার খালাকে এর আগে কখনো দেখেনি। কিছুক্ষণ পর খালা আমাকে দেখে অবাক হয়ে যায়। তারপর খালা আমাকে রুমের ভিতরে এসে বসতে বলে। তারপর খালা আমার পাশে বসে, তোমাদের জন্য আজকের গল্পটি স্পেশাল, আগেই বলে দিলাম। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। কুনালের জন্মের কিছুদিন পরেই তার মা মারা যান। তার বাবা এরপর দ্বিতীয় বিয়ে করেন। কুনালের সৎ মা খুবই অল্প বয়সী এবং অনেক সৌন্দর্যসম্পন্ন ছিলেন। তার মায়েরও একজন ছোট বোন ছিলেন, যাকে কুনাল ও খালাই বলে ডাকত। কুনালের পরিবারে কিছু সামাজিক চাপ ছিল, বিশেষ করে তার সৎ মায়ের পক্ষ থেকে, যাতে তার বড় বোনের বিয়ে আগে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কুনাল যখন তার স্কুলের পরীক্ষা শেষ করে ছুটির দিনগুলো উপভোগ করছিল, তার বড় বোন তানিয়া তখন বাড়িতে ছিলেন। তানিয়ার 2-3 বছর বয়সী। সম্প্রতি বিয়ে শেষ করেছেন এবং বাড়িতে সময় কাটাচ্ছেন। কুনালের বাবা, যাকে সবাই সাহেব বলে ডাকত, তার চাচার সঙ্গে বিদেশে কাজ করতেন। তাদের বাড়িতেই 2 মেয়ে ছিল, তাদের বয়স ছিল প্রায় 2-8 বছর। তানিয়া খুবই সুন্দরী এবং পরিবারের সবার সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখতেন, কিন্তু তার মনের ভেতরে একটা খালি জায়গা ছিল। এই 2-3 বছরে সে এখনও জীবনে একজন সঙ্গী পাননি, তার কোনো বন্ধু নেই। মাঝে মাঝে সে বিয়ের স্বপ্ন দেখত, তবে দিনের বেশিরভাগ সময় ঘরের কাজেই ব্যস্ত থাকত। সন্ধ্যাবেলা সে তার খালার মেয়েদের পড়াতে যেত এবং তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। একাকিত্বের অনুভূতি থাকলেও সে সবসময় নিজেকে সান্ত্বনা দিত। তার মা এবং খালাও প্রায় একা সময় কাটাতেন, তবে মোবাইল ফোন তাদের একাকিত্বকে দূর করতে সাহায্য করত। তারা সবসময় মুভি দেখতে ভালোবাসত। তানিয়া যখন নিজের রুমের সময় কাটাত, তখন সে তার নিজের মতো করে শান্তি খুঁজে নিত। তার বাবা সাহেব এবং তার চাচারা প্রায় 1-5 থেকে 2-0 বছর ধরে বিদেশে কাজ করছিলেন। এই সময়ের মধ্যে তারা খুব কমই দেশে ফিরেছেন, মাত্র কয়েকবার। কুনালের মা এবং খালা একা থাকতেন আর টিভি দেখে সময় কাটাতেন। কুনালও টিভি দেখতে ব্যস্ত ছিল। একদিন কুনালের মামা সৌদি থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলেন, যা তিনি রেখে যান। তার মা তাকে বলে এসব তার খালার কাছে দিয়ে আসতে। কুনাল তার খালার ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিল, কিন্তু দরজাটি বন্ধ ছিল। তার মেয়েরা তখন স্কুলে ছিলেন, তাই কুনাল রান্নাঘরে খালার খোঁজ করতে গেল, কিন্তু সেখানেও কাউকে পেল না। কুনাল যখন তার খালাকে ডাকতে শুরু করল, তখন তিনি কোনো সাড়া পেলেন না। কুনাল ভাবল হয়তো তার খালা ঘুমিয়ে পড়েছেন, তাই সে ধীরে ধীরে তার খালার ঘরের দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে কুনাল থমকে দাঁড়াল। সে একটু অবাক হয়ে গেল, যেন কিছুটা বিভ্রান্ত। তার খালা, যাকে সে খুবই শ্রদ্ধা করত, বিছানায় শুয়ে কানে হেডফোন লাগে গিয়ে মোবাইলে কিছু একটা দেখছিলেন। খালার মনোযোগ ছিল পুরোপুরি মোবাইলের স্ক্রিনে, তাই কুনালের উপস্থিতি খেয়াল করতে পারেননি। কুনাল নিজের দৃষ্টি সরিয়ে নিতে চেষ্টা করল। তিনি দেখলেন খালা কিছুটা অস্বস্তি অনুভব করছেন এবং কুনালের দিকে তাকিয়ে চমকে গেলেন। কুনাল দরজার সামনে দাঁড়িয়েছিল এবং খালা উত্তেজিত হয়ে চিৎকার করে উঠলেন ভয়ে। মুহূর্তের জন্য কুনালও ভয়ে থেমে গেল, তার হৃদস্পন্দন যেন থেমে গেল। খালা তখন রাগী স্বরে বললেন, কুনাল ভেতরে আসো। তার কণ্ঠে অসন্তোষ স্পষ্ট ছিল। কুনাল ভেতরে গিয়ে মাথা নিচু করে দাঁড়াল। তার খালার রাগে মুখ লাল হয়ে গেছে আর চোখ দেখে মনে হচ্ছিল যেন আগুন বের হচ্ছে। খালা তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি ওখানে কতক্ষণ দাঁড়িয়েছিলে, কি করছিলে এখানে? কুনাল কোনো উত্তর দিতে পারল না। খালার কথা শুনে সে পূর্ণ স্তব্ধ হয়ে গেল। খালা তখন বললেন, তোমার মাকে সব বলে দেব। কুনাল আতঙ্কে কাঁপতে কাঁপতে তার খালার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল, খালা প্লিজ, মাকে কিছু বলবেন না। মা জানতে পারলে আমাকে খুব বকবে। আমি শুধু বিদেশ থেকে আসা জিনিসটা আপনাকে দিতে এসেছিলাম। দরজা খোলা দেখে ভেতরে চলে এসেছি। আমি জানতাম না আপনি এখানে এভাবে থাকবেন। আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি। আমি সত্যিই বুঝতে পারিনি যে আমি কি করছি। আমি শুধুই অবাক হয়ে দাঁড়িয়েছিলাম। কুনাল অনবরত ক্ষমা চাইতে লাগল, কাঁদতে কাঁদতে তার কথা জড়িয়ে আসছিল। খালা তার চোখে কুনাল এর ভয়ের অনুভূতি দেখে কিছুটা মুচকি হাসলেন। কুনালের কান্নাকাটি দেখে খালা কিছুটা নমনীয় হয়ে বললেন, ঠিক আছে, আজ তোমাকে মাফ করে দিলাম, কিন্তু মনে রেখো এ ধরনের কিছু যেন আর না হয়। কারো সামনেও এমন কিছু করো না। এরপর খালা বললেন, এই জিনিসটা সোফায় রেখে দাও এবং কোনো চিন্তা করো না, তুমি যা বলবে আমি তা করব, কিন্তু এটা নিয়ে কারো কাছে কথা
বলবে না। কুনাল তাড়াতাড়ি জিনিসটা রেখে দরজার দিকে এগিয়ে গেল। কুনাল যখন ঘর থেকে বের হচ্ছিল তখন সে খালার এক নিঃশব্দ হাসি দেখে কিছুটা হতবাক হয়ে গেল। মনে হলো খালা কুনালকে বিদায় জানানোর সময় মৃদু হেসে বললেন, যাও আর দরজা বন্ধ করে দিও। কুনাল দরজার দিকে তাকিয়ে কিছুটা বিব্রত বোধ করল, তারপর ধীরে ধীরে দরজা বন্ধ করে তার ঘরে ফিরে গেল। রান্নাঘরে মা তখন কাজে ব্যস্ত ছিলেন। কুনাল কোনো কথা না বলে সোজা বাথরুমে চলে গেল এবং তারপর ফ্রেশ হয়ে টিভি দেখতে বসে পড়ল। যেন কিছুই ঘটেনি। 2-3 দিন এভাবেই কেটে গেল, কিন্তু কুনাল যেন সারাক্ষণ অস্থিরতার মধ্যে ছিল। তার মাথায় খালার চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছিল এবং সে ভেতরে ভেতরে একটা অজানা ভয়ের অনুভূতি পাচ্ছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। তার বোন তানিয়া সুস্থ হয়ে উঠেছে আর খালা চায় মজিদ তার বাসায় যাক। সোনালি বেগম মানে আমার মা বললেন আমি কুনালকে পাঠিয়ে ছিল, কিন্তু খালা তাকে শান্তভাবে বললেন, তুমি যা করতে চাও না সেটা নিয়ে ভাবো না, আমি কেবল চাই তুমি আমার কথা রাখো। কুনাল মৃদু হাসি দিয়ে তাকে সোফা থেকে উঠতে বললেন। কুনাল কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও খালার দিকে তাকিয়ে চুপচাপ তার নির্দেশ মেনে নীল। খালার আচরণ কিছুটা অদ্ভুত লাগছিল, কিন্তু কুনাল তার উপর ভরসা করল। তার খালা তার দিকে হাসিমুখে তাকিয়েছিল। কুনালের মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সে সেগুলো জিজ্ঞেস করার সাহস পেল না। খালা বললেন, দেখো জীবন অনেক জটিল আর কখনো কখনো আমাদের এমন কিছু মুহূর্তের মুখোমুখি হতে হয় যা আমরা কল্পনাও করি না। কুনাল এর মনে খালার কথা গেঁথে গেল। সে জানত তার খালা একজন বুদ্ধিমান নারী যিনি সবসময় পরিবারকে ভালোবেসেছেন এবং তাদের নিয়ে চিন্তা করেন। খালা ধীরে ধীরে বললেন, তুমি আমাকে বিশ্বাস করো, কখনো কোনো ব্যাপারে অযথা ভয় পাবে না। আমরা সবাই জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে যাই, কিন্তু সেটা কাউকে বলার দরকার নেই। সবকিছু আমাদের মাঝে থাকবে। এরপর খালা বললেন, তুমি যদি কখনো কারো সঙ্গে কথা বলতে চাও আমি আছি, কিন্তু আমাদের মধ্যে যেসব কথাবার্তা হবে সেটা আমাদের মধ্যেই থাকবে, এটা আমাদের গোপন বিষয়। কুনাল খানিকটা স্বস্তি পেল এবং বলল, খালা আমি কাউকে কিছু বলবো না, আমি আপনার কথা রাখব। কুনাল খুব খুশি মনে বলল, আমি তোমার সাথে প্রতিদিন দেখা করব, কারণ তোমার সঙ্গ আমার খুবই প্রয়োজন। কুনালের এই কথা শুনে শাহনাজ একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি সবকিছু আমার হাতে থাকতো আমি তো তোমাকে কখনো দূরে যেতে দিতাম না, কিন্তু মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি যখনই আমাকে প্রয়োজন হবে। কুনাল একটু দ্বিধা নিয়ে বলল, আপনার অনুমতি নিয়ে একটা কথা জানতে চাই। খালা মৃদু হেসে বললেন, এখন তোমার আর কোনো অনুমতির দরকার নেই, যা মন চায় সেটাই নির্ভয়ে বলো। খালা বলল, তোমার মামারা অনেকদিন ধরে বাড়িতে নেই, তাই এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, আর তোমার বাবাও অনেকদিন ধরে আসেনি, তাই তোমার মাও কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে। কুনাল কিছুটা বিস্মিত হয়ে বলল, আপনি আসলে কি বোঝাতে চাইছেন? খালাদু হেসে বললেন, দেখো আমি যা বলছি তা বোঝার চেষ্টা করো। আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন আমরা একাকিত্ব অনুভব করি, আর তখন সেই একাকিত্ব কাটানোর পথ খুঁজে বের করতে হয়। খালা আরও বললেন, তোমার মা যদি কখনো কাছ থেকে দেখো বুঝতে পারবে যে তিনি কতটা শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ী একজন মানুষ। কুনাল অবাক হয়ে খালার কথা শুনল এবং কিছুটা দ্বিধায় পড়ল। তুমি যদি তোমার মায়ের সাথে বেশি সময় কাটানোর সুযোগ পাও তাহলে কেমন লাগবে তোমার? খালা জানতে চাইলেন। কুনাল কিছু বলল না, তবে তার মনে নতুন চিন্তা তৈরি হল। কুনাল তার খালার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরল, কিন্তু তার মনে খালার কথা গেথে রইল। সোনালি বেগম তার সৎ মা তখন টিভি দেখতে বসেছিলেন। কুনাল কিছুটা বিভ্রান্ত অবস্থায় মাকে দেখে নতুন করে তার সম্পর্কে ভাবতে শুরু করল। সোনালি বেগমের দিকে তাকিয়ে কুনাল একটু ভিন্ন অনুভব করতে লাগল, এমন কিছু যা আগে কখনো হয়নি। কুনাল তার মায়ের কষ্টগুলো বোঝার চেষ্টা করতে লাগল, তার মায়ের প্রতি বিশেষভাবে নজর পড়ছিল, কিন্তু সোনালি বেগমও সেটা টের পেলেন। কুনাল মনোযোগ দিয়ে মাকে দেখছিল, কিছুটা চিন্তিতভাবে। মা খেয়াল করল যে কুনাল তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। সে মৃদুস্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে ছেলে, কিছু চাও নাকি? যদিও মা জানত এই মুহূর্তটা সম্ভবত ঠিক সময় নয়, তার নজর পড়ল কুনালের দিকে। কুনাল চুপচাপ তাকিয়েছিল, তবে তার দৃষ্টি সোনালির মুখের দিকে ছিল না। সোনালি বুঝতে পারছিল কুনালের ভাবনায় অন্য কিছু চলছে। তিনি আবার কুনালের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। কুনাল হঠাৎই চমকে উঠলে এবং ঘরের অন্যদিকে চলে গেল। মা দ্রুত নিজের শার্ট ঠিক করে বুঝতে পারলেন যে কুনাল এখন অনেক পরিণত হয়েছে এবং অনেক কিছু বুঝতে শিখেছে। মা দ্রুত নিজেকে সামলে টিভি লাউঞ্জে ফিরে গেলেন। ভাবলেন, এমন মুহূর্তে যদি কেউ চলে আসে তবে পরিস্থিতি অস্বস্তিকর হতে পারে, তাই তিনি অন্য কাজে মনোনিবেশ করলেন যাতে চিন্তা অন্যদিকে সরানো যায়। কিছুক্ষণ পরে মা তার মেয়ের ঘরের দরজার কাছে গেলেন। দরজা খুলতেই দেখলেন মেয়ে বিছানায় শুয়ে মোবাইলে মুভি দেখছে। সোনালি বুঝতে পারলেন মেয়েও ধীরে ধীরে বড় হয়ে উঠছে এবং নিজের জগতে ব্যস্ত হয়ে পড়ছে। দরজাটা আস্তে করে বন্ধ করে সোনালি নিজের ঘরে ফিরে গেল। সে বুঝতে পারছিল যে পরিস্থিতি অনেক বদলে গেছে, তবে কুনালের আচরণ তাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। এদিকে কুনাল বাথরুমে ছিল এবং শাওয়ারের আওয়াজ শোনা যাচ্ছিল। মা ভাবলেন এটা হয়তো ভালো সময়, কিন্তু সাথে সাথেই সিদ্ধান্ত
নিলেন যে আরও ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে, তাই তিনি দ্রুত নিজের কাজ শেষ করে নিজেকে মানসিকভাবে স্থির করার চেষ্টা করতে লাগলেন। অন্যদিকে একদিন কুণালের মনে অদ্ভুত এক কৌতূহল জাগল এবং সে ধীরে ধীরে বাথরুমের দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে সে দেখল দরজাটা সামান্য ফাঁকা। কুণাল অবাক হয়ে দেখল যে মা আয়নার সামনে দাঁড়িয়ে কিছু ভাবছেন এবং মনোযোগ দিয়ে নিজেকে দেখছেন। কুণালের মনে কিছুটা অস্বস্তি তৈরি হল। সে ভাবল এখানে আর না থেকে ফিরে যাওয়াই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। কুণাল আস্তে করে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু হঠাৎ করেই তার মার দৃষ্টি আয়নায় পড়ে তার দিকে। কুণাল দ্রুত পাশ ফিরে সরে পড়ল, যেন কিছুই ঘটেনি। মা তার নিজের চিন্তায় ডুবেছিল, তাই সে ব্যাপারটা নিয়ে কিছু বলল না। মা তার ওয়ার্ড্রোব খুলে একটি পুরনো সাদা স্যুট বের করলেন, যা তিনি অনেকদিন ধরে ব্যবহার করেননি। পড়েছিলেন সেটি কারণ তখন তার স্বামী বলেছিলেন এই পোশাকটা খুবই নজর কাড়ে এবং তাদের মেয়ে দেখে ফেললে ভুল ধারণা হতে পারে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। মা আলমারি থেকে সেই পোশাকটা বের করে কুণালের দিকে তাকালেন। তিনি মনে মনে ভাবলেন আজকের দিনটা আলাদা কিছু হবে। কুণাল ধীরে ধীরে চোখ খুলে চারপাশটা লক্ষ্য করল আর বুঝতে পারল যে পরিবেশটা যেন কিছুটা পরিবর্তিত। কুণাল কিছুটা অবাক হয়ে তার মা এবং খালার কথোপকথন মনে করতে লাগল। এমন পরিস্থিতি তার জন্য নতুন হলেও সে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করল, নিজেকে স্থির রাখল এবং পরিস্থিতি বুঝে চলার সিদ্ধান্ত নিল। এই গল্পটা এমন পুরুষদের জন্য যারা নিজেদের স্ত্রীকে অনেকদিন বাড়িতে রেখে দূরে থাকেন। সকলের অভিজ্ঞতা একরকম নয়, তাই এই গল্প কাউকে আঘাত করার জন্য নয়, বরং সচেতনতার বার্তা দেওয়ার জন্য। গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।